আরজি করে সত্য সন্ধানে সিবিআই এর সময় লাগবে, মন্তব্য প্রধান বিচারপতির। আরজি করে চিকিৎসক খুন ও নির্যাতনের ঘটনার সত্য সন্ধানে সিবিআই চেষ্টা করছে। ঠিক কী ঘটনা ঘটেছিল তা সিবিআই খতিয়ে দেখছে। আশা করা যায় কিনারা করতে সময় লাগবে। সুপ্রিম শুনানিতে এই বার্তা দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারই সিবিআই ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, চার্জশিট কবে গঠন করা হবে? সিবিআই এর আইনজীবীরা জানান, প্রথম গ্রেপ্তারির 60 থেকে 90 দিনের মধ্যে। আদালতে সিবিআই জানায়, প্রকাশ্যে আনতে পারবে না তদন্তের গতি প্রকৃতি। একই সঙ্গে শীর্ষ আদালত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয়। কারণ চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং হাসপাতালের কর্মরত চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সে সময় রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, রাজ্য সরকার হাসপাতালের সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে, যাতে আর কোনো এই ধরনের নির্যাতনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। রাজ্যের অগ্রাধিকারের তালিকায় যে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি রয়েছে তাও স্পষ্ট করেন তিনি। রাজ্য চিকিৎসকদের নিরাপত্তা দিতে উদ্গ্রীব। হাসপাতালে হাসপাতালে আউটপোস্ট রয়েছে। হাসপাতালগুলোর ডিউটি রুম, চেঞ্জিং রুমের ব্যবস্থা করার উদ্যোগ রাজ্যের। আরজি করে মোতায়েন হয়েছে সিআইএসএফ। ডিএমএসপিরা হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা করা হাতে দেখভাল করছেন। রোগী কল্যাণ সমিতি ঢেলে সাজানো হচ্ছে। সমিতিতে জুনিয়র ডাক্তাররাও। রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়ে সিপি সহ আধিকারিকদের সরিয়ে দিতে চায়। সিবিআই এর তরফে আইনজীবী অভিযোগ করেন, কলকাতা পুলিশ 27 মিনিটের ফুটেজ দিয়েছে। সেই বিষয়ে ডিভিশন বেঞ্চ জানতে চান, কেন 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী স্পষ্ট করেন, 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে। সই করে সিসিটিভি ফুটেজ গ্রহণ করেছে সিবিআই। এরপরই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানতে চান, কবে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবেন। যদিও ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং স্পষ্ট করেন, তিনি সময়ক্ষণ বলতে পারছেন না কবে যোগ দেবেন। একই সঙ্গে ইন্দিরা জয়সিং মন্তব্য করেন, অ্যাকশন নেওয়া হতে পারে। সেই বিষয়ে আদালতে সিব্বল তুলে ধরেন, রাজ্য কোনো অ্যাকশনই নেয়নি আন্দোলনকারীদের বিরুদ্ধে। চিকিৎসকদের উদ্বেগ দূর করতে রাজ্য যেমন ব্যবস্থা নিচ্ছে, তেমনি আবার কর্মক্ষেত্রে যোগদান করা চিকিৎসকদের কর্তব্য, তাও মনে করিয়ে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাই সুপ্রিম কোর্ট রাজ্যের প্রতি আস্থা রেখে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। তাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও তদন্তের গতি প্রকৃতি অনুযায়ী কবে সিবিআই এই ঘটনার কিনারা করতে পারে, সেদিকেই তাকিয়ে নির্যাতিতার পরিবার থেকে সব মহল। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।